বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। ক্লাস ব্যাঙ্গের অর্থায়নে আয়োজিত আজকের এই অনলাইন পাঠে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা জেসমিন, নৈতিক শিক্ষা বিষয়ের একজন শিক্ষক হিসেবে আজকের ক্লাসটি পরিচালনা করব। আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর নৈতিক শিক্ষা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, নৈতিকতা ও আমাদের জীবন নিয়ে। এই পাঠটি শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য নয়, বরং একজন আদর্শ মানুষ হয়ে ওঠার জন্য অপরিহার্য। ক্লাসের শেষে থাকবে একটি কুইজ প্রতিযোগিতা, যার পূর্ণমান ৫ নম্বর এবং যা উপবৃত্তিতে অংশগ্রহণের জন্য প্রযোজ্য হবে। চল তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি শোনো এবং তোমার মূল্যবান জীবনকে নৈতিক গুণাবলীতে সমৃদ্ধ করো। তাহলে শুরু করায়াত আজকের পাঠ। অধ্যায়, নৈতিকতা ও আমাদের জীবন। ১. নৈতিকতা মানে হল ভালোমন্দ, সঠিক ভুল, ন্যায় অন্যায়, দায়িত্ব ও কর্তব্যের সম্পর্কে জ্ঞান ও চর্চা। নৈতিক মানুষ বলতে বোঝায় যে ব্যক্তি নিজের আচরণে সততা, দয়া, সহানুভূতি, দায়িত্ববোধ ও আত্মনিয়ন্ত্রণের পরিচয় দিয়ে। নৈতিকতা আমাদের চিন্তা, কথা ও কাজকে সুন্দর করে। একজন শিক্ষার্থী যদি নৈতিক গুণাবলীতে গুণান্বিত হয়, তবে সে শুধু ভালো ফলাফলই করে না, বরং একজন সুনাগরিক হিসেবেও গড়ে ওঠে। ২. নৈতিক আচরণের গুরুত্ব। নৈতিক আচরণ শুধু পারিবারিক জীবনে নয়, বিদ্যালয়, সমাজ ও জাতির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন নৈতিক শিক্ষার্থী শিক্ষকের প্রতি সম্মান দেখায়, সহপাঠীদের সাহায্য করে, অসত্য বা অন্যায় কাজ থেকে বিরত থাকে, আত্মনিয়ন্ত্রণ চর্চা করে, কর্তব্যবান হয়। যেমন রাসেল একটি পরীক্ষায় পাশে বসা বন্ধুর খাতা দেখে নকল করতে চায় না, কারণ সে জানে এটি অনৈতিক কাজ। সে নিজের জানা অংশেই লিখে দিল। এটি একটি নৈতিক আচরণ। ৩. নৈতিক গুণাবলী ও তার ব্যাখ্যা। ১. সততা, অনেস্টি। সততা হল সত্যে বলা এবং নিজের কাজে খাঁটি থাকা। উদাহরণ, পরীক্ষায় নিজে উত্তর লেখা, না জেনে বলার সময় মিথ্যা না বলা। সম্মান, রিসপেক্ট। বড়দের, শিক্ষকদের, প্রতিবেশী ও সহপাঠীদের প্রতি সম্মান প্রদর্শন। উদাহরণ, কথা বলার সময় বেয়াদবি না করা, কারো উপকার না হলে ক্ষতি না করা। ৩. সহানুভূতি ও দয়া, কম্প্যাশন। অন্যের কষ্টে মন খারাপ হওয়া এবং সাহায্য করতে আগ্রহী হওয়া। উদাহরণ, কোনো বন্ধু বই আনতে ভুলে গেলে তাকে নিজের বই দিয়ে সাহায্য করা। ৪. আত্মনিয়ন্ত্রণ, রাগ, লোভ বা আবেগকে নিয়ন্ত্রণ করা। উদাহরণ, কেউ খারাপ কথা বললে নিজে ঠান্ডা থাকা। নির্ধারিত কাজ যথাযথভাবে করা এবং দায়িত্বপূর্ণ আচরণ। উদাহরণ, হোমওয়ার্ক সময়মতো শেষ করা, নিজের কাজ নিজে করা। পারিবারিক জীবনে নৈতিকতা, পিতামাতাকে শ্রদ্ধা করা, ছোট ভাই বোনদের সাহায্য করা, বাসায় কাজের মানুষকে সম্মান করা, পরিবারের নিয়ম মানা। বিদ্যালয় জীবনে নৈতিকতা, সময়মতো স্কুলে যাওয়া, শিক্ষককে সম্মান ও শ্রদ্ধা। শ্রেণীকক্ষে নীরবতা রক্ষা, স্কুলের সম্পদ রক্ষা করা। ৬. সমাজ ও জাতীয় জীবনে নৈতিকতা। নৈতিক মানুষই ভালো নাগরিক হতে পারে। একজন সুনাগরিক ট্রাফিক আইন মেনে চলে, অন্যের অধিকার সম্মান করে, পরিবেশ রক্ষা করে, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে। একটি শিক্ষণীয় গল্প, পরিবারের কাছ থেকে শিক্ষা নেওয়া, ধর্মীয় বই ও নৈতিক গল্প পড়া, ভালো মানুষের সঙ্গ করা, খারাপ অভ্যাস ত্যাগ করা, আত্মসমালোচনা করা। একটি শিক্ষণীয় গল্প, সততার পুরস্কার। একদিন এক ছোট্ট ছেলে রাহিম বাজারে একটি মানিব্যাগ কুড়িয়ে পেল। সে ব্যাগ খুলে দেখল অনেক টাকা ও পরিচয়পত্র। রাহিম তার বাবাকে নিয়ে সেই ঠিকানায় গিয়ে ব্যাগটি ফিরিয়ে দিল। ব্যাগের মালিক অবাক হয়ে গেলেন এবং বললেন, তুমি সত্যিই একজন সৎ ছেলে। তিনি তাকে একটা বই উপহার দেন এবং বললেন, এই বইটা তোমার ভবিষ্যতের জন্য পথপ্রদর্শক হবে। ৯. আলোচনার প্রশ্ন। নৈতিকতা বলতে কি বুঝি? পরিবারের মধ্যে কোন কোন নৈতিক গুণ থাকা দরকার? তুমি আজকে কোন নৈতিক কাজ করেছ? রাহিমের গল্প থেকে তুমি কি শিখলে? ১০. কুইজ, পূর্ণমান ৫। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিন। এমসিকিউ, নৈতিকতা কি? খেলা, ভালো মন্দের জ্ঞান। গা, গান, গল্প বলা। নিচের কোনটি নৈতিক আচরণ? কে নকল করা, মিথ্যা বলা। গা, সততা দেখানো। ঘা, লোভ দেখানো। সহানুভূতি মানে কি? আনন্দ করা, অন্যের কষ্টে পাশে থাকা। গা, রাগ করা, হাসাহাসি। একটি নৈতিক গুণ হল
অহংকার, খা, হিংসা, গা, দয়া। নিচের কোনটি বিভিন্ন মধ্যে নৈতিক আচরণ? কে বই না আনা, খা, দেরিতে আসা, গা, সহপাঠীর প্রতি খারাপ ব্যবহার। শ্রেণীকক্ষে শৃঙ্খলা রক্ষা। উপসংহার: নৈতিকতা শেখা এবং তা চর্চা করা আমাদের জীবনের এক অমূল্য শিক্ষা। একজন মানুষ যত বড়ই হোক, যদি তার মধ্যে নৈতিক গুণ না থাকে, তবে সে কখনোই সত্যিকারের শ্রদ্ধার পাত্র হতে পারে না। তোমাদের প্রতিদিনের জীবনে এই গুণগুলো চর্চা করতে হবে। ছোট ছোট কাজের মাধ্যমে তুমি নিজেকেও গড়তে পারো, সমাজকেও।